আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। দ্রুত নির্বাচনের কথা বললে আমার অনেক সমালোচনা হয় বলেছেন ফখরুল। এরপর জানিয়ে দিব দেশের প্রতিটি ক্লান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে বলেছেন সেলিমা রহমান। এদিকে জাতীয় জীবনে ৬৯-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম বলেছেন তারেক রহমান। এরপর জানিয়ে দিব ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো বলেছেন ফখরুল। আরও জানিয়ে দিব বাংলাদেশিদের ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে বলেছেন অজিত পাওয়ার। সর্বশেষ জানিয়ে দিব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবেন না বলেছেন ফারুক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। দ্রুত নির্বাচনের কথা বললে আমার অনেক সমালোচনা হয় বলেছেন ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দ্রুত নির্বাচনের কথা বললে আমার অনেক সমালোচনা হয়। একজন সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছি, যদি অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ না থাকে তাহলে একটি নিরপেক্ষ সরকার দরকার হবে। নির্বাচনকালীন সময়ে বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শহীদ আসাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিবার। তিনি বলেন, ২০২৪-এর ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ফলে আমরা একজন ফ্যাসিস্ট শাসককে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করেছি। ৬৯-এর গণঅভ্যুত্থানের তৎকালীন স্বৈরশাসক আইয়ুব খানকে চলে যেতে বাধ্য করা হয়েছে, কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারিনি। আমরা এখনো একটি নির্বাচনী ব্যবস্থা তৈরি করতে পারিনি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটা সামগ্রিক ব্যাপার। আমরা যারা রাজনীতি করি তারা বদলানোর চেষ্টা করি, কিন্তু সব সময় সেটা পারি না। গত ১৫ বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, অবশেষে আমরা বিজয় অর্জন করেছি। সেই বিজয়ের মধ্য দিয়ে সামনের দিনগুলোতে প্রত্যাশা ও আশা করছি যারা প্রাণ দিয়েছে তাদের স্বপ্নগুলো যেন বাস্তবায়ন করতে পারি। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে বলেছেন সেলিমা রহমান। দেশের প্রতিটি ক্রান্তিলগ্নে বিএনপি হাল ধরেছে মন্তব্য করে সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, আজকে বিএনপির ৩১ দফা সাধারণ মানুষের কাছে গিয়ে বোঝাতে হবে বিএনপি সব সময় মানুষের কল্যাণে সংস্কার করে গেছে। একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো বাংলাদেশে যতগুলো ক্রান্তিলগ্ন এসেছে বিএনপি প্রতিটি সময় হাল ধরেছে। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে শহীদ জিয়ার আদর্শের সৈনিক পাড়ার জাতীয় শিশু কিশোর সংগঠন কলমকলির উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিমা রহমান বলেন, আজকে জুলাই আগস্টে আমাদের যে আন্দোলন হয়েছে, বুকের রক্ত দিয়ে যারা এদেশকে মুক্ত করেছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং অভিনন্দন রয়েছে। সেই সঙ্গে মনে রাখতে হবে তাদের বুকের রক্ত কিন্তু এখনো শুকায়নি। রাজপথ এখনো তাদের রক্তে লাল হয়ে আছে, অথচ শেখ হাসিনাকে নিয়ে ভারত সরকার এই দেশে আন্তর্জাতিক চক্র হিসেবে নানা রকম মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে দেশকে নানাভাবে অস্থিতিশীল করার চেষ্টা করছে। জাতীয় জীবনে ৬৯-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম বলেছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণঅভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল স্বৈরতন্ত্র থেকে গণতন্ত্রে প্রত্যাবর্তন, বহুদলীয় রাজনৈতিক কার্যক্রম, বহুমত এবং চিন্তার চর্চা ও মানুষের নাগরিক স্বাধীনতা ফিরে পাওয়া। আমাদের জাতীয় জীবনে ৬৯-এর গণঅভ্যুত্থানের তাৎপর্য অপরিসীম। ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস ২৪ জানুয়ারি উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে দেয়া এক বাণীতে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ছাত্রদের প্রতিনিধি সরকারে রেখে নির্বাচন মানবে না রাজনৈতিক দলগুলো বলেছেন ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাজনৈতিক দল গঠন করার পরও যদি সরকারে তাদের প্রতিনিধি থাকে তাহলে সরকার নিরপেক্ষ থাকবে না। তারা যদি সরকারে থেকেই নির্বাচন করেন তাহলে তো রাজনৈতিক দলগুলো মেনে নেবে না। মঙ্গলবার ২১ জানুয়ারি বিবিসি বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মির্জা ফখরুল। বিবিসি বাংলার এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা একটা রাজনৈতিক দল গঠন করার কথা ভাবছে। সেখানে যদি ছাত্রদের প্রতিনিধি এ সরকার থাকে তাহলে তো নিরপেক্ষ থাকতে পারবে না। কিন্তু তারা যদি মনে করেন সরকারে থেকেই নির্বাচন করবেন তাহলে রাজনৈতিক দলগুলো সেটা মেনে নেবে না। তিনি আরো বলেন, আমরা দ্রুত নির্বাচন চাই, সেটা আগেও বলেছি। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার, যেটা ন্যূনতম সংস্কার, সেগুলো করে যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ নির্বাচন করার কথা বলছি আমরা। এসব কথা আমরা প্রথম থেকেই বলে আসছি এবং আমরা বিশ্বাস করি যে আমাদের যে অভিজ্ঞতা দেখেছি আমরা অতীতের কেয়ারটেকার সরকারগুলোতে, তাতে করে এটা অসম্ভব কিছু না। সরকার চাইলে জুন জুলাইয়ের মধ্যে বা আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব। নির্বাচনের সময়সীমা সম্পর্কে বিএনপি মহাসচিব বলেন, আমরা সুনির্দিষ্ট সময় ওইভাবে বলতে চাই না, কারণ এজন্য যে তাতে কোনো লাভ হবে না। কারণ সরকারকেও সেটা চাইতে হবে, অন্য দলগুলোকেও চাইতে হবে, সবাইকে একসঙ্গে চাইতে হবে। তবে আমরা মনে করি যত দ্রুত নির্বাচন হবে দেশের জন্য ততই মঙ্গল হবে। বাংলাদেশিদের ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে বলেছেন অবিদ পাওয়ার। প্রত্যাবাসনের জন্য অবৈধ বাংলাদেশিদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। বৃহস্পতিবার তিনি বলেছেন, নির্বাসনের জন্য অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করা শুরু করেছে রাজ্য। তিনি বলেন, এই সমস্যা দেশের অনেক জায়গায়, বিশেষ করে মুম্বাই, পুনে, কলকাতা এবং দিল্লিতে দেখা দিয়েছে। আমরা এই ধরনের লোকজনকে খুঁজে বের করতে কাজ শুরু করেছি। সাইফ আলী খান মামলার অভিযুক্ত একজন বাংলাদেশি গত ১৬ জানুয়ারি মুম্বাই নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলী খান। মুম্বাই পুলিশ বলেছে, ওই দিন স্থানীয় সময় রাত ৮টার দিকে সাইফ আলী খানের বাসায় ঢুকে পড়েন শফিকুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি। পরে সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বলিউডের এই অভিনেতাকে ছুরিকাঘাত করেন তিনি। এতে তার শরীরে অন্তত ৬টি জখম হয়। বাংলাদেশিদের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মাথা ঘামাবেন না বলেছেন ফারুক। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আর কখনো মাথা ঘামাবেন না। অতীতে করেছেন শেখ হাসিনার জন্য, এখন বাংলাদেশে শেখ হাসিনা নেই। বাংলাদেশের সীমান্ত দিয়ে ন্যায্য দাবি আপনাকে দিতে হবে, আর টালবাহানা চলবে না। বৃহস্পতিবার ২৩ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে গণতান্ত্রিক ফোরামের উদ্যোগে জনগণের উপর অযৌক্তিক ভ্যাট আরোপের প্রতিবাদে আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে আদর্শিক বিভাজন চাই না, দেশে সবার ওপরে জনগণ থাকবে।